বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে আলোকে অন্ধকারের সঙ্গে মেলানো নতুন এক প্রয়াস অন্ধকারের আলো। ছবিটির প্রচার ও প্রসারের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন যেন সিনেপ্রেমী, শিল্পী, কলাকৌশলীদের মিলন মেলায় পরিণত হয়। প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান নজরুল ছবিটির গল্পের গভীরতা নিয়ে বলেন, আমরা সবাই অন্ধকারে বাস করি, কিন্তু রাত যতই দীর্ঘ হোক না কেন শেষমেশ ভোরের আলো আসে। এ ছবিটি সেই ভোরের প্রতীক। এ গল্প বেছে নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। নতুন প্রযোজকের সাহসিকতা শুধু ব্যক্তিগত নয়, এটি সমগ্র সংস্কৃতিমনা সমাজের উপর উদ্দীপনার আলো। মা মাটি মানুষের ছবি। চলচ্চিত্রের প্রযোজক বিশিষ্ট সাংবাদিক মীর লিয়াকত আলী বলেন, ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। জীবন ও সমাজের নানা ক্ষেত্রে ব্যর্থতা আসে, শিক্ষা, ব্যবসা, প্রেম, পরিবার, রাজনীতি, সমাজ, এবং সেই ব্যর্থতা থেকে জন্ম নেয় হতাশা। হতাশা কখনো অপরাধের জন্ম দেয়, কখনো জীবনহানির প্রবণতা। কিন্তু জীবনহানি কোনো সমাধান নয়। যারা নিজেদের জীবন নষ্ট করে তারা কাপুরুষ। অন্ধকারের আলো ছবিটি সেই হতাশাগ্রস্ত মানুষের জন্য সঠিক পথের দিক নির্দেশক। ছবির পরিচালক আনোয়ার সিরাজি বলেন, তিল তিল করে অন্ধকারের মধ্য থেকে আলোর পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াই গল্পের মূল উপজীব্য। আমাদের সমাজে যেখানে কুসংস্কার ছড়িয়ে পড়েছে, সেখানে অন্ধকারের আলো দিক নির্দেশনার আলো জ্বালাতেই এসেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডিটর্স গিল্ডসের সভাপতি ও পরিচালক ও চলচ্চিত্র পরিচালক আবু মোসা দেবু, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ওয়াজেদ আলী বাবলু, আনোয়ার শিকদার রিটন, বজলুর রাশেদ চৌধুরী, রেজা হাশমত সহ অভিনেতা ফরহাদ, ববি, জ্যাকি, রাকিব, মুস্কান সহ আরো অনেকে। এই আলোর জন্য আজকে আমি সম্পাদক হয়েছি, ডক্টরেট কমপ্লিট করেছি। আপনাদের কাছে এই মডেল স্কুলটি আমি উপহার দিতে পেরেছি। বাঁচতে শিখো। ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করা। এক জোড়া প্রেমিক প্রেমিকার উত্তাল প্রেমের উন্মাদনা, আগামীর স্বপ্নে যখন তারা বিভোর। আচ্ছা শোনো, পড়ে যাবে তো, তুমি ওদিকে যাচ্ছ কেন? না, আমি শুনেছি মেয়ে মানুষদের স্পর্শ করা ঠিক না, পাপ হয়। ও মা, তাই বুঝি?